বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে বীরভূমের সাঁইথিয়ায় রোড শো করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। সঙ্গে ছিলেন মুখপাত্র সুনীল ভট্টাচার্য। সাঁইথিয়া দমকল অফিসের সামনে থেকে পরিক্রমা করে মুখ্যমন্ত্রী বলছে আমি রাজভবনে যাবো না, নারী নিরাপত্তা ইস্যুতে। মুখ্যমন্ত্রী কোথায় যাবেন না যাবেন সেটা কি আমরা ঠিক করবো নাকি? আমরা ওনাদের গার্জেন নাকি? আমরা রাজভবন, রাজ্যপাল এবং তার সম্পর্কিত বিতর্কে অংশগ্রহণ করব না। রাজ্যপাল যা বলেছেন সেটা মানুষ শুনেছেন, মুখ্যমন্ত্রী যা বলছেন সেটাও মানুষ শুনছেন। যে ভাষা আজকে মুখ্যমন্ত্রী ব্যবহার করেছেন, বাংলার মানুষ, বাংলার মহিলারা এবং সারা দেশের যারা বাংলা ভাষায় কথা বলেন তারা সেটা শুনেছেন। আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি। এই বিতর্কে দয়া করে আমাদের আবেদন করবেন না, আমরা এতে অংশগ্রহণ করছি না। যা দেখছি অরবিন্দ কেজরিওয়াল বলছেন যে যদি বিজেপি জিতে তাহলে মমতা ব্যানার্জি অরবিন্দ কেজরিওয়াল তো নিজে অপরাধী, শুধু লজ্জা, সবে তো ছাড় পুরো পাননি। ওনাকে বলেছে আদালত যে তুমি যাও 1 তারিখ পর্যন্ত ছাড়, ভোটে প্রচার টোচার করে এরকম দু একটা ভাষণ দিয়ে ভোটটা দিয়ে ফিরে এসো, আবার জেলে, ঘরের ছেলে ঘরে। তৃণমূলের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে গতকাল অমিত শাহের যে সিওফ করতে গেছিল যে 16 জন, তাদের মধ্যে নাকি একজন কয়লা মাফিয়া আছে, এবং সেই নিয়ে চাপানো তো শুরু হয়েছে। কি বলবেন এটা? কিসের চাপানো? আরে রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়, পলিটিক্যাল পার্টি, ব্যান্ড পার্টি নয়। কত লোক কত আমাদের কাছে আছে। এ তো দেবতনু ভট্টাচার্যের সঙ্গে হেমা মালিনীরও ছবি আছে, শ্রীদেবীরও ছবি আছে আমার সঙ্গে। তার মানে আমি নেচেছি ওর সঙ্গে 1 2 3 4 5 6 7। হ্যাঁ, এটা হয় নাকি রাজনীতি? রাজনৈতিক দলের কর্মী কত লোক আছে। খেজুরিতে হ্যাঁ, বিজেপি নেতার বাড়িতে হামলা হয়েছে, আগুন লাগিয়ে দিয়েছে। সে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি। এইসব আগুন লাগানো, আক্রমণ করা, এগুলো কাজ তৃণমূলের কাজ। তৃণমূল জনবিচ্ছিন্ন, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা, আর ভবিষ্যৎ হচ্ছে ধ্বংস। পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে। এবার মানুষ জেগে উঠেছে, তৃণমূলকে বিসর্জন দেবে। বাবুঘাটে ফিরাদ হাকিম সাজিয়ে রেখেছে, গঙ্গা আরতি করছে। ওই গঙ্গা যাত্রা ওর হাত দিয়ে হয়ে যাবে। ওই যে গঙ্গাধরকে দেখলেন না, গঙ্গাধরের ফেক ক্যাসেট তৈরি করেছে, ওই গঙ্গাধরের হাত ধরেই গঙ্গা যাত্রা সম্পূর্ণ তৃণমূল। সন্দেশখালী থেকে তৃণমূল ভয়ের রাজনীতি করছে, সন্দেশখালীতে হেরে যাওয়ার ভয়। সর্বত্রই তো চেষ্টা করছে, পারছে কই? সন্দেশখালীর মহিলাদের দাবিয়ে রাখতে পারবেন না, বন্ধ রাখতে পারবেন না, প্রতিবাদ করবেন। ছাদে জয় শ্রীরাম লেখা পতাকা, অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে জয় শ্রীরাম লেখা পতাকা। আরে মেরা মন মে রাম, তন মে রাম, রোম রোম পর রাম রে। রামই তো সব, রাম ভারত, ভারতই রাম, সর্বত্র রাম। বুঝতে পেরে যে রামই একমাত্র গতি, রাম ছাড়া কারোর কোনো গতি নেই। বাচ্চা রামের এই খেলা দেখছেন আপনারা, কিন্তু রাম লালা ডুবে ছোট, তো এখন বড় হবে, ধনুক ভাঙবে, বিয়ে করবে, অনেক কিছু বাকি।